আজকে নিয়েছি চিকেনের আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই চিকেনটা বানানো যেমন সহজ তেমনি কিন্তু এর স্বাদ হয় মুখে লেগে থাকার মতো। খুব কম সময়ে চিকেনের কোনো নতুনত্ব রেসিপি ট্রাই করতে হলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো। তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি একদম ইউনিক একটা দুধ চিকেন। আর এই চিকেনটা বানানো খুব সহজ, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই চিকেনটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। নান, কুলচা, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই চিকেনটা দারুণ লাগে খেতে, বা যে কোনো রাইসের সাথেও কিন্তু তোমরা এই চিকেনটা ট্রাই করতে পারো। তাহলে চলো বন্ধুরা, এই সহজ রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো ঠিক এরকম সাইজের আমি পিস করে নিয়েছি। আর আগে থেকে আমি চিকেনটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াটা গ্যাস ওভেনে বসানোর আগে আমি এখানে কড়াইয়ের মধ্যে সব চিকেনটা এইভাবে দিয়ে দিলাম। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি সব চিকেনটা কিন্তু কড়াইয়ের মধ্যে আগে নিয়ে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, দুভাগ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে টমেটোগুলোকে চিকেনের উপরে বসিয়ে দিতে হবে। এরপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকেও দুভাগ করে আমি চিকেনের উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা স্লাইস করা আদা, আর দিয়ে দিলাম কিছুটা রসুনের কোয়া, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, সবার লাস্টে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এই কাপ মেপে 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। লিকুইড দুধটা আমি এর উপরে এইভাবে দিয়ে দিলাম। এখন গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি দুধের সঙ্গে এই চিকেনটা বয়েল করে নেব। এখন ফিরে এলাম 10 মিনিট পর। চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে বয়েল হয়ে গেছে। চিকেনের সাথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিয়েছি সেইগুলোও কিন্তু খুব ভালো করে বয়েল হয়ে গেছে। এখন একটা ক্যাচারের সাহায্যে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেনগুলো কিন্তু আমার 50% কুক হয়ে গেছে। চিকেনগুলো এইভাবে এক পিস করে তুলে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনগুলো কিন্তু আমি একটা বোলের মধ্যে সবকটা তুলে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিলাম। আর এই দুধটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে একটা সাইডে আমি দুধটা রেখে দেবো। আচ্ছা, এখানে কিন্তু পেঁয়াজ, টমেটো, কাজু, কিশমিশ, আদা, রসুন যতগুলো আমি চিকেনের সাথে বয়েল করে নিয়েছিলাম সব কিন্তু একসাথে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন গ্যাসের মধ্যে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1/2 কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর ফোড়নে 4-5টা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এই রেসিপিটা করার জন্য শুধু শুকনো লঙ্কাই কিন্তু এখানে ফোড়নে দিতে হবে। এখন আমি শুকনো লঙ্কাটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন ব্লেন্ড করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু আমি দুধের মধ্যে মশলাটা আগেই কিছুক্ষণ বয়েল করে নিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট কিন্তু একটু কষিয়ে নিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ চিনি। আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা থেকে যতক্ষণ না অবধি তেল ছেড়ে যায় ততক্ষণ অবধি একটু নাড়িয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে এখন কিন্তু মশলাটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে একটা বড় চামচে 2 টেবিল চামচ টক দই অ্যাড করে দিলাম। আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে চিকেনটা সব দিয়ে দেবো। এখন চিকেনটা আমি 5 মিনিটের মতো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না অবধি চিকেনের থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের চিকেন রেসিপি শেয়ার করেছি, তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে আমি যত রকমের চিকেন রেসিপি শেয়ার করেছি সবকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চিকেনটা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতে এখন কিন্তু চিকেন থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এই সময় আমি এখানে দুধটা সবটা ঢেলে দেবো। আবারও একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এইটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ফিরে এলাম 10 মিনিট পর। এখন কিন্তু চিকেনটা খুব ভালো করে কুক হয়ে গেছে। আবারও এটাকে 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবার লাস্টে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এতে কিন্তু চিকেনের টেস্ট আর স্মেলটা দারুণ আসে। আবারও 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি।
এখন কিন্তু চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা কম সময়ের মধ্যে আর কতটা সহজভাবে আমি একটা দারুণ চিকেন তৈরি করে ফেললাম। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলো এই চিকেনটা বাড়িতে ট্রাই করে দেখো। এই চিকেনের টেস্টটা কিন্তু দারুণ হয়। তাহলে আজকের এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।